অনেকজনের মতামত আপনাদের শুনলাম। আসলে খুব মনে হচ্ছে গলাচাপা সব উপজেলা সম্বন্ধে আসলে কিছু কিছু পড়েছি, তবে গলাচাপা সম্পর্কে খুব বেশি পড়া হয় সত্যি কথা স্বীকার করি। কারণ আমি এসএসসি আজকে 20-25 দিন কথা শুনে খুব ভালো লাগে। আমি এর মধ্যে 4-5টা উপজেলা গেছি, আমার মনে হয় এত সুন্দর এবং ছোট ভাষায় ছোট শব্দে এবং ছোট বক্তব্যে যে একটা সুন্দর কথা বলতে পারে আসলে গলাচাপা এসে দেখে আসলে খুব গর্ববোধ হচ্ছে যে এখানে মানুষ এত শান্তিপ্রিয়, এত শান্তির সাথে আবহাওয়ার কালচারে বসবাস করছে। একটা বিষয় দাঁড়িয়েছে ক্রিয়ামানের ব্যাপারটা, এটা আমার নলেজে নাই, আমি এই মুহূর্তে আপনাকে উত্তর দিতে পারবো না কি কারণে এটা হচ্ছে। তবে আমি অবশ্যই মোটামুটি গিয়ে খোঁজ দিব, যে অবস্থিত আপনাদের উপজেলা নির্বাহী অবহিত করবো এবং উনি আপনাদেরকে জানাবেন। তার কাছে রাস্তার একটা বলছি বজারে একজন ঠিকাদার উনি আসে কি পালিয়ে গেছে কি জানি না, তবে আমি এটা যদি এক্সিডেন্টের মডেলের সাথে কথা বলবো দিয়েই আছে যে এটা একই ব্যাপার, উনি হয়তো আপডেট দিতে পারবেন এটা একটি বিষয়, এবং আমি জানিয়ে দেবো উপজেলা নিয়ে আছে যে আমি আগেই বলেছি উপকার ঘটে তালিকা নিয়ে অনেকে এক দুজন বক্তব্য রেখেছি যে এটা রিভিউ করা হয়, বলছি এটা ঠিকভাবে করা হয়নি, এটা আমিও যেমন জানি আপনারাও ঠিকভাবে জানেন, আমাদের জনপ্রতিনিধিরাও জানেন এবং ওনাদের অনেক ক্ষেত্রে হাত পা বাড়াচ্ছে। এত টপ লেভেল থেকে এইসবগুলো করা হতো যে ওনারা আসলে দেখা যায় অনেক ক্ষেত্রে ওনার মান সম্মানের হুমকি, জীবনের হুমকি হয়ে গেল। এটা রিভিউ করা হবে, আমরা আগামী আশা করতেছি যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমরা সবগুলো উপকরণকে তারা রিভিউ করতে পারবো এবং যারা সত্যিকারের হত্যা সেগুলো দলের মধ্যে দেখাতে হবে। সত্যিকারের হত্যা যারা আমরা দুটো হাতে বলতে পারি যে এই যে এনাকে যেটা ভাতা দেওয়া হবে এর চেয়ে হত্যা বা ক্লিয়ার টাকা এটা জন্য আমরা ইলেকশন করবো, এটা আমরা করার চেষ্টা করবো। আরও যে বিষয়গুলো মাদকের অভিযান করবো, ইসের অভিযানের জন্য আমাদের কমান্ডিং অফিসার এই অর্থ এলাকা উনি বক্তব্য রেখেছে, পূজা উপলক্ষে বক্তব্য রেখেছে। আমি আগেই বলেছি আমরা যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা হিন্দু ভাইরা যেন উৎসব করতে পারি, আমাদের সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবে। যদি সামান্যতর কোনো পান আমরা ধরো তথ্যকে সহযোগিতা করবো, সামান্য বলতে এটা খুব সামান্য ঘটনা, এটা জানাইতে হবে, এইটা কাজ করতে পারবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এই সামান্য ব্যাপার জন্য নেগলেক্ট করার জন্য কিন্তু বড় ঘটনা ঘটে যায়। আইন শৃঙ্খলা বাহিনী এখন তো টেকনোলজি যুগ, আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের মেজর মেহেদি আছে, আরও আমাদের আর্মি অফিসার আছে, তাদের নাম্বারও আপনাদের কাছে একটা নাম্বার আছে, ইউনিসেফের নাম্বার আছে, তাদের সহযোগিতা। আমার একজন ম্যাজিস্ট্রেট আমি নিয়োগ করে দিয়েছি এবং আজকে বা কাল থেকে শুধু এখানে অবস্থান এইটা বিষয়টা মনে করা। আর সময় বেশি নিব না, আমি আগেই বলেছি যে আমার একটা জরুরি মিটিং আছে যেটা নিয়মিতই অ্যাভয়েড করা যাবে না। এরপরে হয়তো যদি আল্লাহ আমার রুটি যে এই জেলায় রেখে থাকে এবং যদি কর্তৃপক্ষ মনে করে তাহলে থাকবে, আমার দেখা হবে অবশ্যই। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটা কথা আমরা শুধু শেষ করব, গত ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকারের অনেক ব্যাপার আমরা জানি মিডিয়ার চোখে, এটা সবাই আমি যেমন জানি, আমি যতটুকু জানি আপনারা অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি জানেন। যে সরকার যে ক্ষতিটা করেছে কিন্তু সর্বজন বিদিত, শিক্ষা ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, প্রতিষ্ঠান ধ্বংসের ক্ষেত্রে বলেন, সব কিছু একটা বড় ক্ষতি করছে যেটা অনেকেই বলেন। আমি মনে করি যে এটা খুব বড় মানুষের সম্মান হয়। প্রত্যেকটা মানুষের যে একেবারে ক্ষেত খামারে কাজ করে বা মানুষের বাড়িতে কাজ করে, আর সবচেয়ে বড় সবার একটা সম্মান আছে। মানুষের যখন আত্মসম্মান বোধ নষ্ট করে দেওয়া হয় তখন ওই মানুষটা নিজের ভিতর থেকে পড়ে যায়। এই সরকারের কাজ করছে, আপনি একটা সম্মানীয় ব্যক্তি, আপনি আমার পরিবার পরিজনে থাকে, এলাকায় আপনার একটা ভাবমূর্তি আছে, একটা সম্মান আছে ভালো মানুষ হিসেবে, আপনাকে বিভিন্ন এমনভাবে লাঞ্ছিত করা হয়েছে যে আপনার জীবন ধরনের গরিব হয়ে গেছে। আমরা এই কাজটা করি, এইটা আমাদের শিক্ষা। যার যতটুকু সম্মান রাখবো মানুষের সাথে সে যতটুকু সম্মান দিতে পারে। দু একটা জায়গায় ঘটেছে আমাদের শ্রদ্ধেয়, যারা আমরা সবসময় শ্রদ্ধা আপনাদের এবং এখন মনে করি দু একটা ঘটনা আছে আমাদের শিক্ষকদের সাথে একটা ব্যবস্থা হয়েছে, এটা যেন না। এবং আমার কাছে যদি কোনো ইনফরমেশন দেয় এটা খুবই ব্যবস্থা দেওয়া এই ছাত্রদের কাজ এগুলো হ্যাঁ হতেই পারে, সব জায়গায় তো